মাত্র 2 মিনিটে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিট ভর্তি পরীক্ষায় তোমরা একটা প্রশ্ন গ্রহণ পাবে। এখানে আমি তোমাদের সাথে আলোচনা করব ভূগোল বা সৌরজগৎ নিয়ে। ইতিমধ্যে এই টপিকের উপরে আমাদের একটা আলোচনা হয়েছে, এটা হচ্ছে পার্ট 2। এখানে আমি তোমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি, এগুলো থেকে তোমাদের প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি, এবং রাবিতে ভূগোল ও পরিবেশ থেকে বা সোলার সিস্টেম বা সৌরজগৎ থেকে ম্যান্ডেটরি তোমাদের একটা প্রশ্ন আসবেই। তো এখানে দেখো, আমাদের 1 নম্বর প্রশ্নটা হচ্ছে সৌরজগতের গ্রহের সংখ্যা কতগুলা। এখানে হচ্ছে 8টা হবে। এখানে তুমি গ্রহগুলোর একটু নাম মনে রেখো এবং এটার সাথে তুমি হচ্ছে এটা রিলেট করে পড়বা। সেটা হচ্ছে সৌরজগতের যতগুলো গ্রহ আছে ওইখান থেকে কিন্তু এই প্লুটো নামক যে একটা গ্রহ ছিল ওইটাকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। হ্যাঁ, ওইটাকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। আমাদের 3 নম্বর প্রশ্নটা হচ্ছে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এটা থেকে তোমাদের প্রশ্ন হতেও পারে। সেটা হচ্ছে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কতক্ষণ? সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড। তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও। তারপরের প্রশ্নটা হচ্ছে সৌরজগতের নিকটতম প্রক্সিমা সেন্টরাই এটা আসলে পৃথিবী থেকে কত কিলোমিটার দূরে? এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে। এটা হচ্ছে 38 লাখ হবে। এবং এটা চাইতেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সৌরজগৎ বা সোলার সিস্টেম এটা নিকটতম নক্ষত্র কোনটা? এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে। তুমি জাস্ট মনে রাখবা প্রক্সিমা সেন্টরাই। ঠিক আছে, আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে বৃহত্তম নক্ষত্র মণ্ডলের নাম কি? হাইড্রা। এটাও মনে রাখবা, এটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন। আর এই যে এই প্রশ্নটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আকাশে উজ্জ্বলতম নক্ষত্রের নাম কি? লুম্বক। তো এখানে যে নক্ষত্রের কথা বলা হচ্ছে এগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ স্টার বা এক একটা স্টার, যেমন সান বা সূর্য এটাও কিন্তু একটা স্টার বা হচ্ছে নক্ষত্র। নেক্সট প্রশ্ন হচ্ছে ধ্রুবতারা। এই ধ্রুবতারা আসলে দেখা যায় কোন গোলার্ধে দেখা যায়? এটা হচ্ছে উত্তর গোলার্ধে হবে তোমাদের অ্যান্সার, মনে রাখবা। তারপরে দেখো আলোর গতিবেগ কত? আলোর গতিবেগ এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে, অনেক ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে 1,86,000 মাইল পার সেকেন্ড। তোমাদের জন্য কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সিলেক্ট করে কিন্তু আমি তোমাদের এখানে দিয়েছি। সবাই খুব ভালো করে মনোযোগ দিয়ে এগুলো মুখস্থ করে রাখবে। তারপর হচ্ছে নীহারিকা থেকে নক্ষত্রের উৎপত্তি, মানে নক্ষত্রের উৎপত্তি হয় কিভাবে? নীহারিকা থেকে, মনে রাখবা। তারপরে দেখো এই যে প্রশ্নটা, শক্তিশালী দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে মহাশূন্যে ভাসমান আলোকময় বা কালো মেঘের ন্যায় যে বাষ্পীয় জ্যোতিষ্ক দেখা যায় তার নাম কি? তার নাম হচ্ছে নীহারিকা, মনে রাখবা। নেক্সট প্রশ্ন হচ্ছে সৌরজগতের কেন্দ্রে অবস্থান করছে সূর্য, এটা তোমরা হয়তো জানো। আর পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত? 15 কোটি কিলোমিটার দূরে, বা হচ্ছে 150 মিলিয়ন কিলোমিটার দূরে। তারপরে দেখো আমাদের আরো প্রশ্ন আছে, সবগুলো প্রশ্নই তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এখানে বলা আছে যে সৌরজগতের সবচেয়ে ক্ষুদ্র ও সূর্যের নিকটতম গ্রহ কোনটা? এটা কি হবে? বুধ। এখানে কিন্তু তোমাদের প্রশ্ন দুইটা, এক হচ্ছে সৌরজগতের সবচেয়ে ক্ষুদ্র গ্রহ এবং পরেরটা হচ্ছে সূর্যের নিকটতম গ্রহ, মনে রাখবা। তারপর প্রশ্ন হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকটতম গ্রহের নাম কি? শুক্র। এবং এই যে প্রশ্নটাও তোমার জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই শুক্র গ্রহকে ভোরবেলায় বলা হয় শুকতারা এবং এই গ্রহকে সন্ধ্যাবেলায় বলা হয় সন্ধ্যা তারা। ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের বুধ গ্রহের সাথে একটা কনফিউশন লাগতে পারে, মনে রাখবা এটা হচ্ছে শুক্র হবে। তারপরের প্রশ্নটা হচ্ছে বুধ ও শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই। তোমাদের প্রশ্ন হতে পারে যে নিচের কোন গ্রহের উপগ্রহ নেই? এইভাবে কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে। তারপর দেখো শুক্র গ্রহের বায়ুমণ্ডলে অধিকাংশ আসলে কি দ্বারা পরিপূর্ণ? কার্বন ডাই অক্সাইড। তারপরে সৌরজগতের একমাত্র আদর্শ বা বাসযোগ্য গ্রহ হচ্ছে পৃথিবী, তোমরা জানো। পৃথিবী আবর্তন করে কোন দিক থেকে কোন দিকে? পশ্চিম থেকে পূর্ব দিকে। এটাও কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট, অনেকে কিন্তু ভুল করে পূর্ব থেকে পশ্চিম মনে করতে পারো। তারপরে এটা হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটা? চাঁদ। তারপরে পরের প্রশ্নটা হচ্ছে পৃথিবী ও মঙ্গল গ্রহের আকাশ যথাক্রমে নীল ও গোলাপি, মানে পৃথিবীর আকাশটা হচ্ছে নীল এবং মঙ্গল গ্রহ যেটা, এই মঙ্গল গ্রহের আকাশের রং হচ্ছে গোলাপি। তারপরে প্রশ্ন হচ্ছে মঙ্গল গ্রহের যে পৃষ্ঠ বা হচ্ছে তোমার সারফেসের রং হচ্ছে রেড বা লাল। তারপরের প্রশ্ন হচ্ছে রোমান যুদ্ধ দেবতা মার্স, তার নাম অনুসারে মঙ্গল গ্রহের নাম করা হয়েছে। এই মঙ্গল গ্রহের ইংলিশ কিন্তু মার্স, MARS। ঠিক আছে, এটা হচ্ছে মঙ্গল গ্রহের ইংলিশ। এটা হচ্ছে রোমান যুদ্ধ দেবতা একজন ছিল, তার নাম হচ্ছে মার্স, তার নাম অনুসারে হচ্ছে এই মঙ্গল গ্রহের নাম করা হয়। তারপরের প্রশ্ন হচ্ছে গ্রহরাস। এটা থেকে তোমাদের প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি, বলবে যে নিচের কোনটা গ্রহরাস। ঠিক আছে, তো গ্রহরাজ হচ্ছে বৃহস্পতি। তো এই বৃহস্পতি গ্রহের উপগ্রহের সংখ্যা হচ্ছে 16টা। তারপরের প্রশ্ন হচ্ছে যে গ্রহে দুইবার সূর্য উদয় ও অস্ত যায় সেটা কি হবে? বৃহস্পতি। তারপরের প্রশ্নটা হচ্ছে বলয়যুক্ত আছে কোন গ্রহে? এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে শনি গ্রহে হচ্ছে বলয়যুক্ত আছে। তো তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে তোমাদের জন্য কিন্তু আমাদের একটা মডেল টেস্ট ব্যাচ কিন্তু বর্তমানে শুরু হতে যাচ্ছে। তো এখানে আমাদের ফি হচ্ছে 400 টাকা। তবে তোমাদের জন্য স্পেশাল অফারে আমাদের মডেল টেস্টের ফি হচ্ছে মাত্র 350 টাকা। যদি 350 টাকায় কেউ ভর্তি হতে চাও তাহলে অবশ্যই এই ভিডিও রেফারেন্স অথবা স্ক্রিনশট তোমার দেওয়া লাগবে। আর আমাদের মডেল টেস্ট শুরু হবে হচ্ছে 20 তারিখ থেকে। তো এখানে তোমরা কি কি পাচ্ছ দেখো, এখানে তোমরা পাচ্ছ হচ্ছে রাবি ইউনিট স্ট্যান্ডার্ডে 20 সেট পরীক্ষা পাচ্ছ এবং
পূর্ণাঙ্গ 100 নম্বরের, বাংলা 35, ইংলিশ 35 এবং জিকের উপরে 30 নম্বরের উপরে তোমরা পরীক্ষা দিতে পারবে। এবং পরীক্ষাগুলো হবে একদম রাবি প্রশ্ন প্যাটার্নের আলোকে। পরীক্ষাগুলো তুমি ওয়েবসাইট থেকে দিতে পারবা। পরীক্ষা শেষে তোমার নাম্বার কত, তোমার ফ্রেন্ডের নাম্বার কত, এগুলো কিন্তু তোমরা দেখতে পারবে। এবং প্রতিটা পরীক্ষার কিন্তু তুমি পিডিএফ পেয়ে যাবে, যে পিডিএফ থেকে তোমরা অবশ্যই প্রশ্ন কমনের ব্যাপক সম্ভাবনা পাবে। আর এখানে তোমাদের জন্য সবচাইতে দুর্দান্ত যে অফার সেটা হচ্ছে আমাদের এই মডেল টেস্ট ব্যাচ থেকে তোমরা হচ্ছে ইংরেজি রেকর্ড কোর্স পেয়ে যাচ্ছ, যেখান থেকে রাবি ইংলিশের 100% প্রিপারেশন তোমার হয়ে যাবে, এটা আমি তোমাকে ইনশিওর করছি। এখানে তোমরা কম্প্রিহেনশন থেকে শুরু করে সকল টপিকের মানে একদম বেসিক থেকে ক্লাস পাবে। এবং জিকে ও ইংলিশের উপরে তোমরা তো স্পেশাল লেকচার শিট পাবে, যেমন হচ্ছে এই যে এখানে আমি তোমাদের যেগুলো দেখালাম, এরকম কিন্তু অনেকগুলো লেকচার শিট আমি দিয়েছি, যেগুলো পড়লে তুমি জিকে তে অনেক ভালো সাপোর্ট পাবে, যেগুলো নর্মালি হচ্ছে তোমরা বইয়ের মধ্যে পাও না। যেমন এখানে আইকিউ, ম্যাথ, তারপর হচ্ছে সাধারণ বিজ্ঞান, এই সকল টপিকের উপরে তোমরা হচ্ছে একদম পূর্ণাঙ্গ এখানে কিন্তু তোমরা হচ্ছে শিট পেয়ে যাবে। তারপর হচ্ছে এখানে তোমাদের কেউ যদি ভর্তি হতে চাও, এখানে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে হবে, এই নাম্বারে যোগাযোগ করো। রাবি ইউনিটের জন্য বেস্ট একটা মডেল টেস্ট হবে তোমার এটা। আর রাবি ইউনিটের জন্য কিন্তু আমাদের বর্তমানে একটা কোর্সও রানিং আছে, তোমরা চাইলে আমাদের কোর্সে ভর্তি হতে পারো। আমাদের অফারে ভর্তি ফি মাত্র 990 টাকা। কেউ ভর্তি হতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবে। তো এখানে তোমরা মোট 45টা ক্লাস পাবা, বাংলা ইংলিশ জিকের উপরে 15টা করে, ঠিক আছে? তো প্রত্যেকটা ক্লাসে তোমরা রেকর্ড পাবা, 45টা ক্লাসই করতে পারবা, প্রত্যেক ক্লাসের লেকচার শিট পাবে। রাবি ইউনিটের 100% প্রিপারেশন তোমার এখান থেকে হয়ে যাবে। আর আমাদের এই কোর্সগুলো পরিচালিত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে দক্ষ অভিজ্ঞ মেন্টরদের দ্বারা, এবং সবাই হচ্ছে রাবির আইনের শিক্ষার্থী। তো তোমরা চাইলে আমাদের সাথে থাকতে পারো। রাবির জন্য বেস্ট একটা সাপোর্ট আমাদের এখান থেকে তোমরা ভর্তি পরীক্ষায় পেয়ে যাবে।